পারফরমেন্সই তো আসলে বলছে, যদিও পারভেজ হোসেন ইমন আসলে খুব বেশি খেলার সুযোগ পাননি, এবং তিনি তো এই সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি তো বাংলাদেশের আসলে স্কোয়াডে ছিলেন, এবং থার্ড পছন্দের ওপেনার বা টপ অর্ডার ব্যাটসম্যান ছিলেন, কিন্তু আসলে সেভাবে খেলার সুযোগ পাননি। তাকে যে নিয়ে সামনে হয়তো ভাবা হচ্ছে না, সেটার একটা প্রতিফলন এখানে পড়েছে। আমি জানি না যে তাহলে তাহলে আসলে কেন নেওয়া হয়। তার নিশ্চয়ই তার প্রতি সেই আস্থা ছিল, যেহেতু খুব বেশি খেলার সুযোগ তিনি পাননি, তাহলে নিশ্চয়ই তাকে আরেকটু সুযোগ দেওয়া যেত। এটা এটা একটা প্রশ্ন রেজ করার মতো ব্যাপার। ডেফিনেটলি সোহান আসলে তো মানে এখন যে জায়গাটায় আছেন, তার পারফরমেন্স এবং যে অবস্থা, তিনি আসলে দলেও অনেকদিন থেকে নেই, সেটা এটা অনুমিতই ছিল যে সোহান থাকবেন না। এবং কিপার হিসেবে আসলে দেখুন এখন জাকের আলী যেভাবে পারফর্ম করছেন ব্যাট হাতে, স্পেশালি কিপিং এ তার এখনো কাজ করার আছে, ব্যাট হাতে যেভাবে পারফর্ম করছেন, জাকের আলীর উপর সেই দলের আস্থা বা বোর্ডের বা টিম ম্যানেজমেন্টের আস্থাটাও বোঝা গেছে। সো সোহানকে আসলে এমন সোহানের যে বয়স এবং তিনি ডোমেস্টিক ক্রিকেটে যেভাবে পারফর্ম করেন, ডেফিনেটলি তিনি ফিরতে পারেন। থাকেন, স্পেশালি যারা দর্শক আছেন, যখন কোনো প্লেয়ার চুক্তির বাইরে থাকেন, তারা যখন ন্যাশনাল টিমে থাকেন, ন্যাশনাল টিমে খেলেন, ওই সময়টা কিন্তু তাদেরকে চুক্তিবদ্ধ হিসেবে ধরে নেওয়া হয়। মানে যে সময় যে কোনো সিরিজে যখন তারা খেলছেন, ওই মাসের জন্য, ওই সিরিজের ওই সময়টুকুর জন্য তাদেরকে চুক্তিবদ্ধ প্লেয়ার হিসেবে নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে দেওয়া হয়। সো এটা কিন্তু যে কোনো সময় যে কোনো প্লেয়ারের জন্যই সেই সুযোগটা আছে, যে আপনি যদি পারফর্ম করেন, ন্যাশনাল টিমে ঢোকেন, তাহলে আপনি যে সময়টা পারফর্ম করে ন্যাশনাল টিমে থাকছেন, সেই সময়টা আপনি চুক্তিবদ্ধ